হে নওজওয়ানেরা, তরুণেরা, আমরা নবীর উম্মত যদি হই তাহলে আমাদের উচিত আজকে সমাজে মুসলিমদের পাশে দাঁড়ানো, গরিবের পাশে দাঁড়ানো, দুঃখীদের পাশে দাঁড়ানো। তাহলে ঈমান আছে না নাই বুঝবেন কি করে? আপনি দেখছেন একজন মানুষ এমন করে আর একজন মানুষকে জুলুম করছে, অত্যাচার করছে, আপনি তাকে হাত দিয়ে রোখেন। যদি হাতে রোকার ক্ষমতা নাই, আপনি দেখছেন রুখতে গেলে আমার জান চলে যাবে, আমার ক্ষমতা নাই, কমসে কম মুখ দিয়ে গিয়ে প্রতিবাদ করে, কেন রে গরিবটার ঘরটা ভাঙছি, কেন রে ওর দোকানটাতে তুই তালা মেরে দিলি, কেন রে ওর নামে তুই মিথ্যা মামলা দিলি, কেন রে ওই এতিমের জায়গাটাকে তুই দখল করে নিলি, কেন রে মাদ্রাসা সম্পদকে নিজের নামে লিখে নিলি। এটা আপনাকে বলতে হবে। কেন রে তুই ওয়াকফকে ফেলে দিবার প্ল্যান করতে লেগেছি। এটা যদি আপনি মুখ দিয়ে বলতে না পারে, যে আমি মুখ দিয়ে বললে আমার কেস হয়ে যাবে, জেল হয়ে যাবে, আমি হয়তো জেলের কষ্ট সহ্য করতে পারবো না, তাহলে 3 নম্বর অপশন, এবং সেটা হলো অন্তর থেকে ঘৃণা করা। এই অন্তর থেকে ঘৃণা করার বলার পরে আল্লাহ নবী বলেছে এই শ্রেণীটা হলো সব থেকে দুর্বল ঈমান। এরপরে আর ঈমানের কোনো অপশন না। অর্থাৎ জুলুম দেখার পর হাত দিয়েও রুখলেন না, মুখ দিয়ে প্রতিবাদও করলেন না, অন্তর দিয়ে ঘৃণাও করলেন না। রাসূলুল্লাহ মুসলিম শরীফের হাদিসে জানাচ্ছে তার মধ্যে কোনো ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। এই জন্য নবী পাক বলে দিলে আখিরি জামানাতে মসজিদ পাকা হবে, মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ঈমানদার থাকবে না। শুনছেন আমি কি বলছি? আল্লাহ নবী বললেন কিয়ামতের দিনেতে এক যুবককে আল্লাহ পাক উঠাবে, তাকে জিজ্ঞাসা করা হবে, ওরে আমার বান্দারে, দুনিয়ার জমিনে তুই আমার জন্য কি করেছিস বল। বান্দা ওই সময় চোখ ভরা পানি নিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়ার জমিনে আমি কিছুই করতে পারিনি, অন্যায় অত্যাচার জুলুম দমন করে নিজের নফসের ওপরে করেছি, গান যাত্রা ফাংশন করেছি, দুনিয়ায় পাপাচারে লিপ্ত হয়েছিলাম। আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দিয়ে দেন, কিন্তু গোপনে গোপনে দেন, মানুষের কাছে আমাকে অপমান অপদস্থ করবেন না, কেন আমি কোনো ভালো কাজ করতে পারিনি। এ যুবকেরা, আল্লাহ সময় বলবে, ওরে আমার বান্দারে, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না রে বান্দা। বান্দা তোর আমলনামাটা দেখা। আল্লাহ পাক কুদরতি ভাবে বান্দার আমলনামা দেখবে। আমলনামার প্রতিটা লাইনে, প্রতিটা পৃষ্ঠাতে অন্যায় অন্যায় জুলুম ভুল রয়েছে, গুনার কাজ করেছে, নিজের নফসের ক্ষতি করেছে। মনে রাখবেন 2 ধরনের গুনাহ হয়, একটা হলো হক্কুল্লাহ, আল্লাহ পাকের হক আদায় না করা, আর একটা হলো হক্কুন্নাস, বান্দার হক না আদায় করা। এই বান্দা আল্লাহ পাকের কোনো হককে আদায় করেনি, কোনো ভালো কাজ করেনি। এই দৃশ্য দেখে আল্লাহ পাক বলবে, বান্দারে তুই তো কোনো ভালো কাজ করিসনি। এইভাবে আল্লাহ পাক দেখতে লাগবে, বান্দার জিন্দেগির মধ্যে একটা ভালো কাজ পাওয়া গেছে, যে কাজটাকে দেখে আল্লাহ পাক কিয়ামতের দিনে রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে, উঠে বলবে, বান্দারে তোর একটা ভালো কাজ পেয়েছি, যেটা দেখে আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেছি। আরো জোরে বলুন সুবহান। আমরা কার বলবেন তো? আমরা কার বলতে পারছেন না? আমরা কার? জোরে বলুন। আমার বলে কিছু আছে? সব কার? জমিন, আসমান, সব কিছু কার? তা আল্লাহ যদি আপনাদের সবাইকে জান্নাত দেয়, বাকি যদি কেউ আপনাদের কেন জান্নাত দিল এই আন্দোলন করে, মনে হয় সে আন্দোলন টিকবে? তা আল্লাহ যদি আমাকেও জান্নাত দেয়, দয়াময় দয়া করে ইনশাল্লাহ যেন দেয় আল্লাহ, আমিন। তা আপনাদের কারো হিংসা নেই তো? আন্দোলন করলে কোনো টিকবে? তা বান্দা জিন্দেগিতে কোনো ভালো কাজ করেনি, একটা ভালো কাজ দেখে আল্লাহ খুশি হয়েছে, হয়ে বলছে, বান্দা কোথায় যাবি বল, তোর তো শুধু পাপই রে, একটা ভালো কাজ পেয়েছি, কিন্তু কাজটা আমার পছন্দ হয়েছে,
আল্লাহ যদি পছন্দ না হয় সে কাজ করে কোনো লাভ আছে? আর পছন্দ যদি হয়ে যায় সেটা ছোট হলেও লাভ আছে। তো বান্দা যাবি কোথায় বল? বান্দা বলছে আল্লাহ আপনি যদি দয়া করেন, কথাটা শুনবেন, আপনি যদি দয়া করেন আমি জান্নাতে যাব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বড় খুশি হয়ে গেছে। সত্যি তুই খুব সুন্দর কথা বলেছিস। কেন জান্নাত কোনো জিনিস দ্বারা পাওয়া যায় না, জান্নাত আল্লাহর দয়াতে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর দয়াটা কি বলবেন? আল্লাহর দয়াটা কি? আল্লাহর দয়া কি? সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার দয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই নবী যার দিলে আছে সে আল্লাহর দয়া পেয়ে গেছে। তরুণেরা আল্লাহ বা খুশি হয়ে যাবে, হয়ে গিয়ে বলবে বান্দা রে যা, আমি আল্লাহ তোকে আমার দয়ার বিনিময়ে আমি জান্নাতি বানিয়ে দিলাম। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই বান্দার কি এমন আমল একটা ছিল যাতে এত গুনাহ করার পরও আল্লাহ পাক তাকে জান্নাতি করে দিলেন? ওই সময় আমার রাসূলুল্লাহ সাহাবাদের শুনিয়েছে ওই বান্দার একটা ভালো কাজ ছিল। মন দিয়ে শোনে, ওই ভালো কাজ হলো এটা, বান্দা এক প্রচন্ড গরমের সময় এক রাস্তা দিয়ে যেতেছিল, ওই রাস্তা ধারে একটা পশুকে বাঁধা ছিল, তার মালিক বেঁধে দিয়ে গেছে, তার দুনিয়ার মনি বেঁধে দিয়ে গেছে, ছায়া রৌদ্র এসে গেছে, আর প্রচন্ড গরমের সময়তে ওই পশুটা রোদের তাপেতে পিপাসাতে জিভটা বেরিয়ে পড়েছে, আর পশুটা বড় কষ্ট পেতেছে। এই বান্দা দেখে বড় দয়া হয়েছে, আরে আল্লাহ সৃষ্টিটা বড় কষ্ট পেয়েছে, নিয়ে গিয়ে ছায়াতে বেঁধে দিয়ে পানি পান করিয়ে দিয়েছে। আমার রাসূলুল্লাহ বললেন আল্লাহ পাক কিয়ামতের দিন এই বান্দাকে বলবে ওরে আমার বান্দা রে, দয়ার মালিক তো আমি আল্লাহ, একবার দয়া দুনিয়াতে দিয়েছি, ওই দয়া নিয়ে যদি তুই আমার সৃষ্টি যখন বিপদে ছিল তার উপরে দয়া দেখিয়েছি, আজকে কঠিন দিনেতে আমি আল্লাহ তুই বিপদে আছি, তোর উপরে কেন দয়া দেখাবো না? যা, আমি আল্লাহ তোকে আমার দয়ার বিনিময়ে জান্নাতি করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা অবালা পশুর উপরে দয়া দেখানোর জন্য যদি গুনাহ মাফ হয়ে জান্নাতে যাওয়া যায়, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, মানুষ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়িয়ে যদি দয়া দেখায়, আল্লাহ কি কিয়ামত দিন দয়া করবে না? কিছু বুঝতে পারছেন? আর আপনি যদি দুনিয়ায় কারো উপরে দয়া না দেখান, আপনি আল্লাহর দয়ারও আশা করে লাভ নাই। কেন আল্লাহ তো কিয়ামত দিন তার উপরেই দয়া দেখাবে যে তার সৃষ্টির উপরে দয়া দেখিয়েছে। এজন্যই বলি জুলুম করা যেমন হারাম, জুলুমকারীকে সাপোর্ট করাটাও হারাম। আর একটু যদি হাগিয়ে যায় মুসলিম শরীফ, বুখারী শরীফের পরে যে কিতাবের মর্যাদা, সেই মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল বলছেন অন্যায় জুলুম দেখলে হাত দিয়ে রোকো। যদি হাতে রোকার তোমার ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, কমসে কম অন্তর থেকে অন্যায় জুলুমকে ঘৃণা করো। আর তা যদি না থাকে, ধরে লিও তোমার মধ্যে ঈমান নাই। কেননা রাসূলুল্লাহর হাদিসের শেষে বলছেন এই অন্তর থেকে ঘৃণা করা, এটা হলো সবথেকে দুর্বল ঈমানের লক্ষণ। অর্থাৎ আমাদের মধ্যে ঈমান আছে না নাই বুঝবেন কি করে? বলবেন তো? আমাদের মধ্যে ঈমান আছে না নাই নিজে থেকে নিজে বুঝবো কি করে? এটা তো সিমটম কিছু দরকার। আমার অসুবিধা হচ্ছে না কি বলেন তো? একটু বিনিময় করবেন তো, সাড়া দেবেন তো। আপনার মধ্যে ঈমান আছে না নাই আপনি নিজে কি করে বুঝবেন? কেন নামাজের নাম ঈমান নয়, আমল। রোজার নাম ঈমান নয়, আমল।
হজের নাম ইমান নয় আমল, যাকাত দেওয়ার নাম ইমান নয় আমল, কোরআন তেলাওয়াত করার নাম ইমান নয় আমল, হজ করার নাম ইমান নয় আমল, দাড়ি টুপি পরার নাম রাখার নাম ইমান নয় সুন্নাত, আমল নেক ভালো কাজ। এই ইমানটা আছে না নাই নমুনা বুঝবেন কি করে? ধরুন আপনি কোনো অন্যায় করছেন, আপনাকে কেউ বলল এটা অন্যায়, আপনি তৎক্ষণাৎ যদি বলেন হ্যাঁ ভাই আমি ভুল করে ফেলেছি, এই অনুতপ্ত যদি হন জানবেন ইমান আছে। পরক্ষণে হয়তো আবার ভুল করছেন, কিন্তু এই অনুতপ্তটা যার মধ্যেই আছে, পাপ করার পরে যে অনুশোচন করিস, মদটা খেয়ে ফেললাম, পাপটা করে ফেললাম, সিনেমাটা দেখে ফেললাম, যাত্রায় চলে গেলাম, এই হারামটা খেয়ে ফেললাম, এই হারাম কাজ করে ফেললাম, এই যদি অনুতপ্ত যতক্ষণ তোমার মধ্যে আছে ততক্ষণ জানবে তোমার মধ্যে ঈমান আছে। আর এটা করার পরে তোমার মধ্যে অনুতপ্ত যদি না হয়, লোক হয়তো ধরিয়েও দিচ্ছে, তুমি বলছো আরে রাখতো সব কথা, জানবে তোমার মধ্যে ঈমানটা নেই। 1 নম্বর পয়েন্ট শুনছেন তো? আশা করছি আমাদের এই অনুতপ্ত হয়। আমাদের ছেলেরা ভুল করার পরেও যখন কেউ অজে বসে এসব কথা শোনালে একটু হলেও মনের মধ্যে অনুতপ্ত হয়তো নাকি, কত ভুল করেছি হয়তো নাকি, তার মানে ঈমান আছে কিন্তু গুনাহগার, ঈমান আছে কিন্তু গুনাহগার। এই গুনাহ দুই ভাবে মাপ হয়, এক তওবা করে, আর যদি তওবা করতে না পারো আল্লাহ পাক দয়াময় দয়া করলে ময়দানে মাশরে মাফ করে দিতে পারে, দুনিয়ায় বিমারে রেখে শাস্তি মাফ করে দিতে পারে, আর তা না হলো আযাব খাটিয়েও পাপ মাফ করে ঈমান থাকার জন্য তুলে জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান যদি না থাকে ঢুকবে আর বেরোবে না। খুব ওপেন ভাবে বলে যাচ্ছি, মন দিয়ে শুনেলেন তো ভাইরা আমার। দ্বিতীয় নম্বর কথা, ঈমান আছে না নাই বুঝবেন কি করে? অন্যায় কেউ করছে আপনি দেখছেন, হাত দিয়ে তাকে রুখছেন না, মুখ দিয়ে প্রতিবাদও করছেন না, অন্তর থেকে ঘৃণাও করছেন না, জানবেন আপনার মধ্যে ঈমান নেই। বাবেরা নওজওয়ানেরা ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী এই দুনিয়া জমিনে এসেছিলেন, অন্যায় অত্যাচার জুলুম রাজানি খুন দাঙ্গা ফাসাদকে বন্ধ করেছে, এই দুনিয়া জমিনে হিংসাকে মিটিয়েছে, এই দুনিয়া জমিনে সন্ত্রাসীকে মিটিয়েছে, এই দুনিয়া জমিনে স্বৈরাচারী শাসকদের মিটিয়েছে, এই দুনিয়া জমিনে গরিব দুঃখী এতিম বিধবাদেরকে তাদের মর্যাদা দিয়েছে। গরিবের গলাতে কোমরেতে বেল বাঁধা থাকতো, বাজারে নিলামে তোলা হতো, আল্লাহ নবী তাদের কোমর থেকে গলা থেকে বেলকে খুলে আজাদ করে দিয়েছে। বেলাল হাবশির মতো মানুষকে আল্লাহ নবী পৃথিবীর সম্মান শ্রেষ্ঠত্ব সম্মান দিয়ে দিয়েছে। এমনকি কাবার ছাদে উঠে আজান দিবার মতো পাওয়ার গোলাম যে ছিল হাবশি দেশের মানুষ ছিল, দুনিয়া যাকে লাথি মারত, অপমান অপদস্থ করত, বেতের আঘাত করত, তাকে রাসূলুল্লাহ আল্লাহর কাবাতে তুলে দিয়ে আজান দিওয়ার পাওয়ার দিয়ে দিয়েছে। এ নওজওয়ানেরা তরুণেরা, আমরা নবীর উম্মত যদি হই তাহলে আমাদের উচিত আজকে সমাজে মুসলিমদের পাশে দাঁড়ানো, গরিবের পাশে দাঁড়ানো, দুঃখীদের পাশে দাঁড়ানো। তাহলে ঈমান আছে না নাই বুঝবেন কি করে? আপনি দেখছেন একজন মানুষ এমন করে আর একজন মানুষকে জুলুম করছে, অত্যাচার করছে, আপনি তাকে হাত দিয়ে রোখেন, যদি হাতে রোকার ক্ষমতা নাই, আপনি দেখছেন রুখতে গেলে আমার জান চলে যাবে, আমার ক্ষমতা নাই, কমসে কম মুখ দিয়ে গিয়ে প্রতিবাদ করে, কেন রে গরিবটার ঘরটা ভাঙছি, কেন রে ওর দোকানটাতে তুই তালা মেরে দিলি, কেন রে ওর নামে তুই মিথ্যা মামলা দিলি, কেন রে ওই এতিমের জায়গাটাকে তুই দখল করে নিলি, কেন রে মাদ্রাসা সম্পদকে নিজের নামে লিখে নিলি। এটা আপনাকে বলতে হবে। কেন রে তুই ওয়াকফকে ফেলে দিবার প্ল্যান করতে লেগেছি, এটা যদি আপনি মুখ দিয়ে বলতে না পারে, যে আমি মুখ দিয়ে বললে আমার কেস হয়ে যাবে, জেল হয়ে যাবে, আমি হয়তো জেলের কষ্ট সহ্য করতে পারবো না, তাহলে 3 নম্বর অপশন, এবং সেটা হলো অন্তর থেকে ঘৃণা করা। এই অন্তর থেকে
ঘৃণা করার বলার পরে আল্লাহ নবী বলেছে এই শ্রেণীটা হলো সব থেকে দুর্বল ঈমান। এরপরে আর ঈমানের কোনো অপশন নাই। অর্থাৎ জুলুম দেখার পর হাত দিয়েও রুখলেন না, মুখ দিয়ে প্রতিবাদও করলেন না, অন্তর দিয়ে ঘৃণাও করলেন না। রাসূলুল্লাহ মুসলিম শরীফের হাদিসে জানাচ্ছে তার মধ্যে কোনো ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। এই জন্য নবী পাক বলে দিলেন আখিরি জামানাতে মসজিদ পাকা হবে, মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ঈমানদার থাকবে না। শুনছেন আমি কি বলছি? এই ওয়াজটা করা দরকার এই সমাজে আছে না? না, আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার বোন সে জানেই না ভেতরে ভেতরে বেঈমান হয়ে যাচ্ছে। তাহলে আপনি জাহান্নামে যাবেন, আমি চুপ থাকবো? বুঝাবো না? তাহলে আমাকে এনেছেন কি করতে? কি দরকার? আরো তো কত হুজুর আছে, মৌলানা বক্তা আছে, জলসা দিবার কি দরকার? তাহলে অন্য কিছু দেন। জলসা এই জন্য দেওয়া হয়েছে যাতে দুনিয়াতেও কল্যাণের রাস্তা পায়, আখিরাতেরও কল্যাণের রাস্তা পায়, এই জন্যই তো নাকি। কিন্তু বাপ এখন যখনই বলবো এ সমাজকে যারা শিখিয়েছে যে বাবা ওসব প্রতিবাদ করতে যাসনি বাবা, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর, নামাজ পড়, রোজা রাখ, হজ কর, দাড়ি রাখ, টুপি পর, সুবহানাল্লাহ তাসবিহ পড় বাবা, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর। এটা তো একটা যুগ যুগ ধরে আমাদেরকে এই জায়গায় নিয়ে এসছে। বিপ্লবী যে মনোভাব, মুসলিম যে বীরের জাত, মুসলিম যে ওমর ফারুকের উত্তরসূরি, মুসলিম তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, মুসলিম তো শেরে খোদা মৌলা আলীর উত্তরসূরি, মুসলিম তো সে সালাউদ্দিন আইবির উত্তরসূরি, সেই মোহাম্মদ বিন কাসেম। 17 বছরের একটা যুবক ভারতের মুসলমানের ইজ্জতকে যখন তৎকালীন জালিম রাজা বন্দী করেছিল, সৌদি থেকে 18 বছরের মোহাম্মদ বিন কাসেম ভারতের বুকে এসে মুসলিম নারীর ইজ্জতকে বাঁচিয়েছিল। এরা তো সে জাতি, এ জাতিকে ওই প্রতিবাদমূলক জায়গা থেকে সরাও। আমরা পুরো প্যারালাইসিস রুগী টাইপের হয়ে গেছি। বলুন, এ জাতি প্যারালাইসিস রুগী হয়েছে নয়? আর কিছুদিন পরে এই তোমাদের আশপাশে কোন জায়গায় রিসেন্ট নাকি অশান্তি দাঙ্গা নাকি এটা হয়েছে, এই আশপাশে কোন জায়গায় হয়েছে আমি ঠিক জানি না। কথা বুঝে আসছে? কন্টিনিউ চলছে, লাস্টে সব মাথা চাপড়াচ্ছে, বুক চাপড়াচ্ছে, সব জেল ভর্তি হচ্ছে, কিছু করতে পারছে না। কথা বুঝে আসছে তো? তাহলে এই দাঙ্গা রুকার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা রুকার স্বপ্ন কখনো দেখেছি? রুখতে গেলে যে পরিকল্পনা করা হয় সে পরিকল্পনা কখনো করেছি? করিনি। তাই তো আজকে ফাঁসছি। দেখুন বাপ ভাইরা, আলোচনায় অসুবিধা হলে বলুন, লাইন ঘুরিয়ে দিচ্ছি। হায় হায় আমার জাতি, হায় আমার কওম। বুঝুন, তাহলে ঈমান আছে না নাই, নিজে থেকে অনুভব করার রাস্তা আছে। প্রথম নম্বর বললাম, অন্যায় করার পরে যদি অনুতপ্ত হও তখন তোমার মধ্যে ঈমান আছে, এটা প্রমাণ। আর একটা হলো অন্যায় দেখার পরে হয় হাত দিয়ে রুখবে, এটা হলো এক ক্যাটাগরির ঈমান। হাত দিয়ে রুখতে পারেনি, দ্বিতীয় স্তরের ঈমান। রাসূলুল্লাহ স্তর ভাগ করেছে, আমি নয়। শেষ এবং নিম্ন স্তরের ঈমান কি? অন্তর থেকে ঘৃণা করবে। আর তা না করে তুমি যদি ওই জালিমকে সাপোর্ট করো, বলো ঈমান আছে? বোঝার চেষ্টা করে। আমি দুজন কি করব, আমি 10 জন কি করব, ওটা বিষয় নয়। ফাইসাল্লাহ আমার না আল্লাহ? ফাইসাল্লাহ আপনাদের হাতে আছে না আল্লাহর কুদরতি হাতে? তাহলে আপনি ফাইসাল্লাহ দিচ্ছেন কেন? কি হবে, কি করব? আপনার ডিউটি আপনি পালন করবেন। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলেছিল, এটা নাই করেছিল না অন্যায় করেছিল? জোরে বলেন। অন্যায়। অন্যায় করেছে নমরুদ, করেছে না করেনি? জোরে বলবেন তো। অন্যায়। আল্লাহর দুটো সৃষ্টি, দুটি আল্লাহর সৃষ্টি। একটা হলো আজনায় আর একটা হলো গিরগিটি। আজনায় আগুন থেকে ইব্রাহিম নবীকে বার করতে পারবে? পারবে? বলুন পারবে কি? ক্ষমতা আছে? নাই। কিন্তু সে চোঁচে করে পানি নিয়ে এসে
আগুনে দিচ্ছে। ভাই এই বিরাট এলাকা, গ্রামের মতো একটা বড় এলাকায় যদি আগুন ধরে, একটা আজনায়ের চোঁচে 2-4 ফুটা পানিতে আগুন কি বন্ধ হবে? কিন্তু প্রমাণ দিচ্ছে যে আমি এই অন্যায়টার বিরুদ্ধে ইব্রাহিমের পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর গিরগিটি কি করছে? ফু দিচ্ছে যাতে আগুন জোরে ধরে। ভাই গিরগিটির ফুঁয়েতে কি আগুন ধরবে? কিন্তু প্রমাণ দিচ্ছে আমি এই অন্যায়কে সাপোর্ট করলাম। তাই আল্লাহ আইন করে দিলেন আজনাইকে মারা না জায়েজ, গিরগিটিকে মারা জায়েজ। তাহলে দাড়ি সব দলে, টুপি সব দলে, মুফতি, মৌলানা, বক্তা, মসজিদ, মাদ্রাসা 73 দলেই থাকবে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রা 73 দলেই থাকবে। এই 73 দলের মধ্যে 72টা দল চলে যাবে জাহান্নামে, একটা দল জান্নাতে যাবে। 73 দল সবার মধ্যে নামাজ থাকবে। খুব ভালো করে শোনেন, সব দলেই মসজিদ, মাদ্রাসা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, আলেম, মুফতি, মৌলানা, ওয়াইজিন, বক্তা, হাফেজ সব থাকবে। তারপরও 72টা দল জান্নাতে যাবে, একটা দল জান্নাতে, 72টা দল জাহান্নামে যাবে, একটা দল। এই একটা দলে কি এমন বাড়তি আছে যেটা বাকি 72-এ নাই? যে দল জান্নাতে যাবে আর যে 72 দল জাহান্নামে যাবে, সব দলই তো এক আছে, নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান, খায়রা। এরপরও 72টা দল জাহান্নামে, একটা দল জান্নাতে যাচ্ছে। কি এমন পার্থক্য? একটা জিনিসের ডিফারেন্স। সেই জিনিসটা কি? ইমাম বুখারী তিনার কিতাবের মধ্যে জায়গা দিয়েছে রাসূলুল্লাহর কওল, হাদিস। 72 দলে আর একটা দলে সব এক থাকবে, শুধু একটা জিনিস থাকবে না, ওটা হলো এই 72 দলের নবীর প্রেম ও আদব, যেটাকে হাইয়া বলা হয়, আদব প্রেম থাকবে না, যেটাকে ঈমান বলা হয়। এজন্যে এই 72টা দল সব থাকার পরও জাহান্নামে যাবে। একটা জিনিস বুঝতে পারলেন? দ্বিতীয় নম্বর কথা, ইসলামিক সভা, ইসলামের আলোচনার মাহফিল, তাই তো নাকি? ইসলাম শুধু ভালো কাজ করার নাম নয়, ইসলাম শুধু ভালো ভালো কথা পক্ষে বলার নাম নয়। ইসলাম তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআনে আল্লাহ বলছে ইসলাম দুটো কাজ, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো কাজ করবে আর অন্যায়ের বিরোধী করবে না, ও ইসলাম মানে না। শুনছেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ পড়ার আগে ফরজ হলো জায়গা পাক, তারপরে নামাজ। আগে জমিন থেকে অন্যায় মিটাও, তারপরে ভালো কাজ। এই দুটো কথা মাথায় রেখে শুনুন। কেন হাজারো ধরনের মুফতি আছে, হাজারো ধরনের মৌলানা, হাজারো ধরনের বক্তা। কেউ বলেন আমি কোরআনের বিরুদ্ধে, কেউ বলেন আমি হাদিসের বিরুদ্ধে, সবাই বলে কোরআন হাদিসই বলছি, তারপরেও 73টা মত। কারণ কি? কোরআন তো খারিজিরাও পড়েছে, লোকের বাড়ি 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 কোরআন লে ঘুরেছে। কোরআন মানবে না আলীকে মানবে? হযরতে মাওলানা আলীর কথা বলছে, তারাও তো কোরআন পড়েছে। কিন্তু তারা কোরআনকে নিজের মতো করে পড়েছে, আর মৌলা আলী কোরআনের সাহেব মোহাম্মদ রাসূলুল্লাহর মতো করে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই জান্নাতি দল, যে দলে রসুল ও রসুলের সাহাবারা রয়েছে, অর্থাৎ যারা নবী ও নবী সাহাবাদের রেখে যাওয়া ধারাবাহিকতার উপরে চলছে, তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা হলো জান্নাতি। আর সেই দলের পূর্ব ভারতের 19-বিংশ শতাব্দীর উলিল আমর মুজাদ্দিদুজ্জামান সৈয়দনা আওলাদ রসুল আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি,
ইমাম হয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখানে আরেকটা কথা বলে দিই, ইমাম দুই ধরনের, একটা ইমামে সুগরা, ইমামে কুবরা। ছোট ইমাম, বড় ইমাম। মসজিদে যে ইমাম আছে এটা ইমামে সুগরা, ছোট ইমাম। আর যারা দ্বীনের দায়ী, দ্বীনকে মানুষের কাছে পৌঁছাচ্ছে, হাজারো সংগ্রাম, হাজারো বাধা বিঘ্নকে অপেক্ষা করে, এরা হলো ইমামে কুবরা, বড় ইমাম। এগুলোকে আমাদের জানা দরকার। কেন আমি যে লাইনে ওয়াজ করব আগে এইটা না বলে দিলে আপনাদের ঠিক মাথায় নাও যেতে পারে, বা গেলেও এখন সব পাতে সুরো ঢালার ব্যাপার চলছে, তো অনেক ইদিক উদিক হতে পারে। কারণ আপনি আমায় নিয়ে এসছেন ইসলাম বলতে। ইসলাম বলতে আমার রসুলও এসেছিলেন। যত নবী এসেছেন সবাই ইসলামের কথাই বলেছেন। আদম নবী থেকে ঈসা নবী সবাই ইসলামের দাওয়াত দিয়েছে। আর আমার নবী ইসলামকে কমপ্লিট করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়াবার কমাবার ক্ষমতা নবীদের হাতে ছিল, আমাদের হাতে নাই। আমার নবী কমপ্লিট করে সিল মোহর মেরে দিয়েছে। বাড়ালেও হবে না, কমালেও হবে না, যেমনকে তেমন রাখতে হবে। তাহলে মুজাদ্দিদরা কি জন্যে আসে? 100 বছর আগে কিংবা পরে, মাইজাদ্দুলাহা দীনাহা, দিনের জন্য যে মুজাদ্দিদ আছে তিনারা এজন্যে আসে, একটা বাড়ি যদি 100 বছর পরে তাকে ব্যবহার হয়, অনেক কিছু ক্ষয়েও যায়, অনেক আগাছাও গজায়। তা দিনের মধ্যে কিছু জিনিস বাদ দিয়ে দিয়েছে, কিছু জিনিস বাড়তি করে ফেলেছে। মুজাদ্দিদরা এসে বাড়তিটাকে মাইনাস করে, কমাটাকে প্লাস করে, মূল যে রসুল রেখে গেছে মুজাদ্দিদরা ওইটা আবার নতুন করে সাজিয়ে দিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের ওপরে কলম চালাবার কারো ক্ষমতা নাই। ইসলাম কারো কথাই চলে না। ইসলাম চলে কালামুল্লাহ আর হাবিবুল্লাহ, আল্লাহর কথা, রসুলুল্লাহর কথা। এটা হলো ইসলাম। 4 ইমাম আমরা মানি। 4 ইমামও ওই আমাদেরকে ইসলামকে সহজ করে, যেমন ছাত্র বন্ধু বলা হয়, ব্যাখ্যা দিয়ে সহজ করে শিকার ব্যবস্থা করেছে। মোটেই ইমামরা নিজের মত দেয়নি, কোরআন ও হাদিসটাই দিয়েছে। আসুন আমরা এবার আলোচনার দিকে যাই। তাহলে 72টা দল জাহান্নামে যাবার কারণ, নামাজ না, রোজা না, হজ না, দাড়ি না, টুপি না, জুব্বা না, মসজিদ না, সব তো আছে, তাও জাহান্নামে যাচ্ছে। কারণ নবী নাই। নবী নাই, মুখে থাকলেও অন্তরে নাই। এই অন্তরে আছে না নাই এর পরীক্ষা আল্লাহ সাহাবাদের নিয়েছে, অলিদের নিয়েছে। আমাদের নেবে না? আমাদেরও নেবে। যার দিলে নবী আছে, তার মধ্যে ঈমান আছে, সেই যাবে জান্নাতে। এবারে জান্নাতের স্তর আছে। যেমন আমরা 3 স্টার, 5 স্টার, 7 স্টার সব ক্যাটাগরি থাকে না? তার জান্নাতেও ক্যাটাগরি আছে। সবাই এক জান্নাতে যাবে না, সব ভাগ আছে। শুনছেন তো? হ্যাঁ। কিন্তু জাররা পরিমাণ, সর্ষের দানা পরিমাণও যদি কারো অন্তরে নবীর প্রেম আদব থাকে, ও জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো কোয়ালিটিতে লো পাবে, কেন আর ভালো কাজ করেনি তো, কিন্তু যাবে। যাবার জন্য শর্ত ঈমান। মক্কা শরীফে আমরা যাই, কিছু লোক ঘড়ি বিল্ডিং এ থাকে, কিছু লোক একদম কাবার মাথাবের ওপরেই থাকে, যেখানে নামাজ পড়লেই 1 লক্ষ রেকাত নামাজের সওয়াব হয়ে যায়। কিছু লোক আবার গ্রিনে থাকে, কিছু লোক আজিজিয়ায় থাকে, কিছু লোক আরো দূরে থাকে। তার মানে কি, যে যেমন দিয়েছে। কথা বুঝে আসছে? যেতে গেলে কিন্তু সবার জন্য একটা জিনিস কিন্তু মাস্ট। কোয়ালিটি হয়তো ভাগ হতে পারে, কেউ 5000 টাকার এহরাম, কেউ 500 টাকার এহরাম। কি উভয়কেই কিন্তু ঢুকতে দেওয়া হবে কাবাতে। তাই তো নাকি তোর 500 হবে না, এরম নয়, এহরাম থাকলেই হবে।
কিন্তু একটা জিনিস সবার দরকার, সেটা হলো ভিসা। কি দরকার? ভিসা। ভিসা যদি না থাকে, ও যত বড় সম্মানীয় লোক হোক, এক দেশ থেকে আর এক দেশে আরবে যেতে পারবে? তাহলে এক দেশ থেকে যদি আর এক দেশে মানুষের দিয়া কাঁটা, তার সবই আল্লাহ তৈরি, যদি না যেতে পারে ভিসা ছাড়া, তা দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যাবেন ভিসা ছাড়া? এখন একটা ভিসা লাগবে। এই দুনিয়া হলো ভিসা অফিস, এখানে আল্লাহ পাঠিয়েছে, যাও ভিসাটা মেরে নিয়ে আসো। ওই ভিসাটা হলো এই অন্তরে মোহাম্মদ রসুলের প্রেম ও আদবের সিলমোহর লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে। এই জন্যে ৭২টা দল সব থাকার পরও সিলমোহর ভিসা না থাকার দরুন জান্নাতে এন্ট্রি হচ্ছে না। আর নবীর প্রেমটা কিসে আসে? নবীর আদবটা কিসে আসে? আল্লাহ নবী বললেন, মান আহাব্বা সুন্নতি, জামা সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রকৃত প্রেমিক কারা? যারা নবীর সুন্নাহকে মানে, নবীর সুন্নাতকে ভালোবাসে, নবীর সুন্নাতকে ফলো করে, এরাই তো প্রকৃত নবীর প্রেমিক। এবারে নবীর সুন্নাতের মধ্যে অনেক সুন্নাত আছে। আমি যদি জিজ্ঞেস করি, আপনারা বলুন দুটো সুন্নাতের নাম বলুন, বলুন, সাহস করে বলুন না কেউ দুটো সুন্নাত। এইটা আমরা নর্মাল সবাই জানি, কিছু হলেই বলি মুখে দাঁড়িয়ে মাথায় টুপি নবীর সুন্নাত। কিন্তু এর থেকে কত বড় বড় রসুলের সুন্নাত রয়েছে সেটা তো আমরা ভুলে গেছি। অবশ্যই দুটো সুন্নাত, এবং আমার নবীর আদনাসা সুন্নাতকে নিয়েও যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, মুজাদ্দিদুজ্জামান ওসিয়াতনামার মধ্যে লিখেছে কাফের হয়ে যাবে। দাড়ি, টুপি, জুব্বা, পাগড়িকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়ে যাবে। কারণ আমার দাদা হুজুর বলছেন এটা নবীর পছন্দ, আর নবীর পছন্দ কেলে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হয়? কাফের হয়ে যায়। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি, আমাদের সমাজে দাড়ি আছে, তাকে আমরা মনে করি বিরাট নবীর প্রেমিক, আর দাড়ি নেই, আমরা তাকে মনে করি ইসলামের দুশ্মন। শুনছেন তো নাকি? আমি মোটেই, যারা দাড়ি রাখোনি, তোমরা চরম অন্যায় করছো। নবীর একটা সুন্নাতকে তোমরা কন্টিনিউ জবাই করছো, কুরবানি করছো, এটা তোমরা অন্যায় করছো। কিন্তু আমি বুঝাতে অন্য একটা জিনিস চাইছি, ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। দাড়ি রাখা সুন্নাত, কিন্তু কেউ যদি দাড়ি না রাখে সে ব্যক্তিগতভাবে ক্ষতিকারক, কেউ দাড়ি রাখলে ব্যক্তিগতভাবে উপকৃত। আমার দাড়িতে দুনিয়ার কারো উপকার হয়নি ভাই, কারো হয়েছে? আমার রস থেকে একটু ধৈর্য ধরে বুঝবেন। আমি যে দাড়ি রেখেছি, দুনিয়ার কারো উপকার হচ্ছে? বলবেন তো? এই যে আপনারা, আমার আব্বা গুলো সব দাঁড়িয়ে আছে, আপনার ছেলেদের উপকার হচ্ছে? বলে না। আপনি দাঁড়িয়ে রেখেছেন, আপনি সুন্নত নেকি পেচ্ছেন, আপনার উপকার। আপনার ছেলের উপকার আছে? নেই। কিন্তু এটা সুন্নাত, রাখতে প্রত্যেকটা নবী প্রেমিককে হবেই। তুমি নবীকে প্রেম করো, আর নবীর পছন্দের জিনিস তুমি রাখবে না মানে? রাখো, চেষ্টা করো। এবং দাড়ি পৃথিবীতে প্রত্যেকটা ধর্মের মহামনীষীদের মুখেও দেখবে দাড়ি। অতএব দাড়ি তোমাকে প্রমাণ দেয় তুমি একটা সম্ভ্রান্ত ভিআইপি, তোমার পুরুষত্বের প্রমাণ দাড়ি দেয়। রাখো, কিন্তু আমি বুঝাতে চাই অন্য জিনিস। কিন্তু আমার নবীর অনেক বড় সুন্নাত হলো গরিব, দুঃখী, অসহায়, মজলুমকে বাঁচানো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর বেলায় আমরা তো জিরো। দাড়ি চাচাকেও পাওয়া যাচ্ছে না, দাড়িওয়ালাকেও পাওয়া যাচ্ছে না। বলুন, ইসলামে আমার রাসূলুল্লাহর একটা বড় সুন্নাত,
জালিমের বিরুদ্ধে মজলুমের পক্ষে, জালিমের বিরুদ্ধে গরিব দুঃখীদের পক্ষে, অত্যাচারীদের বিরুদ্ধে নারীদের পক্ষে আমার রাসূলুল্লাহ যেটা করেছে ওটা নবীর সুন্নাত। এটা একটা কত বড় সুন্নাত!